না মানে আমি ভিডিওটা করতাম না, তো করতে বাধ্য হচ্ছি কারণ চুদির ভাই ধরা পড়েছে। তো বিগত একদিন আগেও একটা ভিডিও করেছে যেখানে আর্মিদের নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে। চুদির ভাই জানে আর্মিদের সম্পর্কে কিছু? আর্মিদের নিয়ে বাজে খিস্তি খামারি প্রচুর কিছু বললো। তো কি আর্মিদের সম্পর্কে কিছু জানেন? সামান্য নলেজ আছে ওর মধ্যে। আমি ছোট একটা ঘটনা শেয়ার করি। আমি বেশ কিছুদিন আগে কল্যাণী গেছিলাম একটা কাজে, সেখান থেকে ফেরার সময় অনেকটা রাত হয়ে যায়, 10টা 11টা নাগাদ বাজে। তো সেই সময়টা আমি আসছি কল্যাণী এমসের রোডে। তো সেখানে একটা লোক আমার কাছে লিফট চায়, আমি সেখানে তাকে লিফট দিই। তো লিফট দিয়ে তার সাথে এক কথা দু কথা জানতে পারি সেই লোকটা ইন্ডিয়ান আর্মিতে কর্মরত। তো সেই লোকটি সিয়াচেনে পোস্টিং আছে, কিন্তু সে বিয়ে করতে চাইছে না। কেন? তার লাইফ রিস্ক আছে। যদি তার কোনো কিছু হয়ে যায় তাহলে সেই মেয়েটার দায়ভার কে নেবে? ওর যাই হোক, একটা ম্যাচুরিটি বুদ্ধি, সে অনেক কিছু ভাবনা চিন্তা করেই এরকম একটা কথা বলেছে। সে তার মধ্যে ইচ্ছে নেই সে বিয়ে করবে, কারণ সে দেশের রক্ষকর্তা। মানে দেশকে বাঁচানোর জন্য তার লাইফে শখ আল্লাহ সবকিছু ত্যাগ করে দিচ্ছে, সবকিছু মুছে দিচ্ছে। তুই তো বাড়া বইয়ের জুতো পরিষ্কার করিস, তুই কি বুঝবি রে? এই এটা তো আমার জুতো। মাথা বউয়ের জুতো পরিষ্কার করে দিতে হবে না? বউ থাকবে? এই বুড়ো বয়সে বিয়ে করতে দেখা যাচ্ছে বউটা পালিয়ে গেল কি ঠাকমা? আমরা বউ কোথায় পাবো বলো তো? আর বইয়ের তো সে জুতোই পরিষ্কার করো, আবার বড় বড় ডায়লগ আসে কোথা থেকে? ইন্ডিয়ান আর্মিকে নিয়ে তুমি কিস্তি কামানি করছো। পাঞ্চু তো ঠিকই কথা বলেছে, 4 দিনের চুদির ভাই বিচি ছোট নুনু নাই। বাড়া মাথায় উঠে গিয়ে বালচাল বাড়া বলছো তুমি। ভিডিওটা দেখিস। এখন তো জেলে আছিস, তুই তো ধরা পড়েছিস শুনলাম আজকে। ফোনটা তো পাবি না, ফোন যখন পাবি, যেদিন ছাড়া পাবি সেদিন দেখবি। আর এইসব পুলিশে ধরে কি হবে? তো 2 দিন পর বেল পেয়ে যাবে। আর্মিদের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া উচিত ছিল। যে যারা টাকার জন্য কাজ করে নাকি দেশকে ভালোবেসে কাজ করে ওটা দেখিয়ে দিত। নিশ্চিন্তে ঘুরতে পারছি। তুমি ওই জিম ওই ডাম্বেল তুলছো না ওদের জন্য, নাহলে ডাম্বেল গাড়ে গুজে দিত পাকিস্তানি এসে সব। ডিফেন্সে যারা কাজ করে এসে ভালোবেসে, সে জানে যখন ডিফেন্সে যে যোগ করে, সে জানে যে আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি, কালকে সে শহীদ হয়ে যেতে পারে। তার সত্ত্বেও সে ডিফেন্সে দাঁড়িয়ে সিয়াচেন -50 হিসু করলে সেখানে বরফ হয়ে যাবে সাথে সাথে। 1 মিনিটও টাইম নেবে না, হিসু করবে আর বরফ হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ান আর্মিরা শুধুমাত্র দাঁড়িয়ে রয়েছে বুক পেতে। সেখানে প্রচুর মানুষ মারা যাচ্ছে। আর্মি আছে বলে তুই শান্তিতে জিম করতে পারছিস, আর্মিরা আছে বলে তুই শান্তিতে ঘুমাতে পারছিস, আর্মিরা আছে বলে তুই মানে শান্তিতে খেতে পারছিস। তাদেরকে নিয়ে তুই এত বড় বড় কথা বলছিস। এমন অবস্থা হওয়ার পরেও বর্ডারে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে সে। এরা কখনো টাকার জন্য আসে না বস, ভালোবেসে আসে আর্মিতে।